ক্যাটরিনা কাইফ জন্ম ১৬ই জুলাই ১৯৮৪, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা যিনি হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্প হিসেবে খ্যাত বলিউডে অভিনয় করছেন। এছাড়াও তিনি তেলুগু, মালয়ালম ভাষার ছায়াছবিতেও অংশগ্রহণ করছেন। ইস্টার্নো আই সাময়িকীর পাঠকদের ভোটে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পরপর ৩ বছর চিহ্নিত হয়েছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন। তার প্রকৃত নাম ক্যাটরিনা টারকুট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন, তার মধ্যে মেয়ে শিশু মৃত্যু প্রতিরোধমূলক কাজ। সালমান খান ২০০৩-২০১০ ক্যাটরিনার প্রথম প্রেমিককে সালমান খান বলে মনে করা হয়। রণবীর কাপুর ২০১২-২০১৬। তারপর অভিনেতা রণবীর কাপুর তাদের সিনেমা, রাজনীতি চলাকালীন ক্যাটের কাছাকাছি এসেছিলেন। তারা ২০১২ সালে ডেটিং শুরু করে এবং ২০১৬ সালের জানুয়ারিতে রণবীরের সাথে সম্পর্ক ছিন্ন করে। তাদের সম্পর্কের সময়কালে বাগদানের গুজবও ছিল। ভিকি কৌশল ২০১৯। বর্তমান ২০১৯ সালের মে মাসে ক্যাটরিনার জন্য গুজব ছড়িয়ে পড়েছিল উড়ি অভিনেতা ভিকি কৌশল। অভিনেতাকে একটি অ্যাওয়ার্ড শোতে নেতৃস্থানীয় মহিলার সাথে প্রকাশ্যে ফ্লার্ট করতে দেখা গেছে এবং এটি এই ধরনের গুজবের ভিত্তি তৈরি করেছে। যদিও এ ধরনের দাবি নিয়ে কথা বলা এড়িয়ে গেছেন দুজনই। এমনকি ২০২১ সালে গুজব এখনও চলছিল। ক্যাটরিনা কাইফ অবিবাহিত। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় পিতা মোহাম্মদ কাইফ এবং ইংরেজ মা সুজানা টারকুট দম্পতির সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। কাইফের এক ভাই ও ৬ বোন রয়েছে। তার ছোট বোনের নাম ইসাবেল কাইফ। শৈশবেই তার পিতা মাতার মধ্যে ছাড়াছাড়ি হয়। কাইফ একবার বলেছেন যে, দুঃখজনকভাবে বাবার ধর্ম, সমাজ কিংবা নৈতিকতা আমার উপর প্রভাব বিস্তার করতে পারেনি। কাইফের পরিবার হংকং থেকে চীনে স্থানান্তরিত হন। যখন তার বয়স ৮, তখন তারা জাহাজে চড়ে জাপান থেকে ফ্রান্সে যান। এরপর সুইজারল্যান্ড, ক্রাকো, বার্লিন, বেলজিয়াম সহ পূর্ব ইউরোপের অনেক দেশে গমন করেন। এ সময় ওই দেশগুলোর প্রতিটিতে মাত্র কয়েক মাস অবস্থান করতে পেরেছেন ক্যাটরিনা। হাওয়াই থেকে শেষ পর্যন্ত তার মায়ের জন্মভূমি ইংল্যান্ডে অবস্থান করেন। ব্যাপকভাবে লোকেরা যখন জানতে পারেন কাইফ লন্ডনের মেয়ে, চূড়ান্তভাবে তখন তিনি বছর ৩ পূর্ব থেকেই মুম্বাইয়ে অবস্থান করছেন। ১৪ বছর বয়সে জুয়েলারির বিজ্ঞাপনচিত্রে মডেল হন ক্যাটরিনা। মডেলস ওয়ান এজেন্সি র সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে লন্ডনে মডেলিং কার্যক্রম চালিয়ে যান। এছাড়াও তিনি লন্ডন ফ্যাশন উইকে কাজ করেছেন। লন্ডন ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাইজাদ গুস্তাদ লন্ডনে মডেলিং কাজে নিয়োজিত কাইফকে চলচ্চিত্রের রূপালী পর্দায় নিয়ে আসেন। ২০০৩ সালে বুম ছবিতে কাইফকে তিনি অংশগ্রহণের সুযোগ দেন। মুম্বাইয়ে অবস্থানকালীন অনেকগুলো বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পান, কিন্তু চলচ্চিত্র পরিচালকেরা হিন্দি ভাষায় কথা বলতে না পারায় ক্যাটরিনা র সাথে চুক্তিতে আবদ্ধ হতে দ্বিধাগ্রস্ত ছিলেন। ২০০৫ সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। ছবিতে অভিষেক বচ্চনের গার্লফ্রেন্ড বা মেয়েবন্ধুর ভূমিকা নেন কাইফ। ওই বছরেই মায়নে পেয়ার কিউ কিয়া ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২০০৬ সালে অক্ষয় কুমারের সাথে অভিনীত হামকো দিওয়ানা কর গায়ে ছবিটি ব্যবসায়িকভাবে অসফল হয়। ২০০৭ সালে কাইফের প্রধান সাফল্য আসে ব্যবসা সফল নমস্তে লন্ডন চলচ্চিত্রের অংশ নিয়ে। সেখানে তিনি একজন ব্রিটিশ ভারতীয় মেয়ে হিসেবে অক্ষয় কুমারের সঙ্গে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন। তারপর আপনি ছবিটি মোটামুটি সফল হলেও পার্টনার ২০০৭ এবং ওয়েলকাম ছবি দুটি বিরাটভাবে বাণিজ্যিক সফলতা লাভ করে। উভয় ছবি ব্লকবাস্টারের মর্যাদা পায়। ২০০৮ সালে তিনি আব্বাস মুস্তানের সাংঘর্ষিক ও আদি ভৌতিক চলচ্চিত্র রেস ছবিতে প্রথমবারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। ছবিতে সাইফ আলী খানের ব্যক্তিগত সচিব হিসেবে গোপনে বৈমাত্রেয় ভাই অক্ষয় খান্না র সাথে প্রেমে পড়েন ক্যাটরিনা। এর বছরে তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে এয়ানিজ বাজমিজের প্রযোজনায় সিং ইজ কিং ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে অনেক বেশি সফলকাম হয়, কিন্তু বছরের শেষ ছবি হিসেবে সুভাষ ঘাইয়ের যুবরাজ ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। কিন্তু ছবির শিল্পমান, স্বাভাবিক দৃশ্যাবলীর কারণে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়।
2009 সালে নিউ ইয়র্ক ছবিতে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। ছবিটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে ও বাণিজ্যিক দৃষ্টিকোণে সফলতা লাভ করে। কাইফের অভিনয়শৈলী অতি উচ্চমাত্রায় প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ বলেন, ক্যাটরিনা সবচেয়ে বড় আশ্চর্যান্বিত করেছে। চলচ্চিত্র জগতে তার ভূমিকা ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। ক্যাটরিনা প্রমাণ করেছেন যে তিনি পরিচালক এবং চিত্রনাট্যকারের খাতিরে যে কোন চলচ্চিত্রেই অভিনয় করতে সক্ষম। তিনি অসাধারণ। এছাড়াও দর্শকেরা নতুন ও আলাদা ক্যাটরিনাকে এ সময়ে দেখছে। পরবর্তীতে তিনি অনেক নায়ক নায়িকা সমৃদ্ধ ব্লু ছবিতে অভিনয় করেন। ছবিটিতে ভারতীয় চলচ্চিত্র জগতের দর্শকেরা প্রথমবারের মতো পানির নিচে ভৌতিক দৃশ্য দেখতে পান, কিন্তু সন্তোষজনকভাবে বক্স অফিসের সফলতা নিয়ে আসতে পারেনি। বছরের শেষ দিকে তিনি রণবীর কাপুরের সাথে আজব প্রেম কি গজব কাহানি ও অক্ষয় কুমারের সাথে দে দনাডন ছবিতে অভিনয় করেন। দুটো ছবি বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখে 2010 সালে রণবীর কাপুরের বিপরীতে রাজনীতির ছবিতে নায়িকা হিসেবে অবতীর্ণ হন। ছবিটি প্রকৃত অর্থেই বক্স অফিস হিট করে এবং ব্লকবাস্টার খেতাব অর্জন করে। এছাড়াও ফারাহ খানের পরিচালনায় টিজমার খান ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি 24শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল, কিন্তু ছবিটি তেমন সাফল্য না পেলেও কাইফের মুখে শিলা কি জবানি গানটি সকলের মুখে মুখে গাইতে দেখা যায়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ বিপুল সংখ্যক বিজ্ঞাপন চিত্রে নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন। ফলে বলিউড অভিনেত্রী হিসেবে শীর্ষ করদাতা হিসেবেও তিনি নিজেকে স্থান করে নেন।